ধর্ম নিয়ে বিধানসভায় আক্রমণ, পাল্টা আক্রমণ। ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার ত্রিপুরা থেকে চিকিৎসা করাতে এলে তখন তো বলি না, করব না। কিসের ধর্ম? আমদানি করা ধর্ম নয়, আমরা শান্তির কথা বলি। যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ কিন্তু তৈরি হচ্ছে। ধর্ম নিয়ে নাম না করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আরো একাধিক বিষয় আজকের বিধানসভাতে উল্লেখ করেন। তার মধ্যে অবশ্যই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। সেখানে তিনি বলেন, বিরোধী দলে থাকাকালীন দেখতাম হাসপাতালের ছোট গেট, হাসপাতালে ইঁদুর ঘুরে বেড়াতো। এখন হয়তো ঘুরে, কিন্তু অনেক কম। স্বাস্থ্যে বাংলাদেশ পৃথিবীর সেরা, আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি এসেছে। বিধানসভায় বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ধর্ম নিয়ে বিধানসভায় আক্রমণ, পাল্টা আক্রমণ। ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিহার ত্রিপুরা থেকে চিকিৎসা করতে এলে তখন তো বলি না, করব না। কিসের ধর্ম? আমদানি করা ধর্ম নয়, আমরা শান্তির কথা বলি। যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ কিন্তু তৈরি হচ্ছে। ধর্ম নিয়ে নাম না করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন, হিন্দু ভোট ব্যাংকের জন্য ওবিসিদের বঞ্চনা। সাসপেনশন উঠতে বিধানসভায় গিয়ে আক্রমণে শুভেন্দু অধিকারী। পুলিশ এখন তৃণমূলের গুন্ডা, আমরা যেখানে যাচ্ছি সেখানেই পুলিশ বাধা দিচ্ছে। আর কি বললেন শুভেন্দু অধিকারী, আসুন শুনে নিন। আজকে বিজেপি এমএলএদের পক্ষ থেকে আজকে সদনে কলিং অ্যাটেনশন মেনশন ছিল না, বলার সুযোগ নেই। আমরা অ্যাডজর্নমেন্ট মোশনের মাধ্যম দিয়ে অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড, প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড, আমাদের ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড যা যা আছে, মিউনিসিপাল সার্ভিস কমিশন, আমরা শূন্য পদের তালিকা প্রকাশ করে নিয়োগের জটিলতা কাটাক। এই রাজ্য সরকার আর কয়েক মাস আছেন। এরা গতকালও সুপ্রিম কোর্টে পুরনো ওবিসি তালিকা যেটা হাইকোর্ট বাতিল করেছিল, তাকে বাতিল করা মানে তাকে অস্বীকার করে আরো 3 মাস সময় চেয়েছিলেন, মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে। অর্থাৎ এই সরকারের আমলে আর একটি নিয়োগও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য প্রকৃত ওবিসিদের, হিন্দু ওবিসিদের বঞ্চিত করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভোট ব্যাংকে তোষণ করার জন্য আজকে বাংলার 2 কোটিরও বেশি বেকার যুবক যুবতী, শিক্ষিত বেকার যুবক যুবতীর সর্বনাশ ঘটালেন এরা। অন্যদিকে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। তার মধ্যে সুনিতা উইলিয়ামসকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেন, ভারত রত্ন দেবার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মহাশূন্য থেকে সুনিতার প্রত্যাবর্তন, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। 8 দিনে ফেরার কথা ছিল, ফিরল 9 মাস পরে। ধৈর্য ও শারীরিক সক্ষমতা প্রচুর, এজন্য অভিনন্দন। মহাকাশ যান যখন উপরে গিয়েছিল শুনেছি তখন একটা সমস্যা হয়েছিল, সেই জন্যই আজকে গিয়েছিল। মহাকাশ যান ফিরে এলে কল্পনা চাওলার মতো অবস্থা হতো বলে শুনেছি। এর আগে বলেছিল রাকেশ রোশন চাঁদে গেছিল, ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল। এক্ষুনি বলেছে বিধানসভায় সুনিতা চাওলা। সুনিতা উইলিয়ামের জায়গায়, মানে তো উনি তো 5 বছর ধরে ক্যাম্পেইন করছেন গুজরাটি হাটাও, গুজরাটি চলবে না। আর মেহসানাল রিলেশনশিপ সুনিতা উইলিয়ামের, এসে বলছে সুনিতা চাওলা। আমি সুনিতা চাওলাকে এটা খুঁজে পাচ্ছি না। আমরা তো আনন্দিত সকাল ভোর থেকে। আমরা সুনিতা উইলিয়ামের জন্য, আমাদের মেহসানার মেয়ে, গুজরাটের মেয়ে, ভারতের মেয়ে, আমরা মেহসানার জন্য, গুজরাটের জন্য, ভারতের জন্য আনন্দিত। সুনিতা চাওলাটা কে?